নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রশান্ত কিশোরকে নিয়ে। অনেকেই হয়তো বলতে পারেন যে সবাইকে ছেড়ে প্রশান্ত কিশোরকে নিয়ে কেন বললেন? দেখুন, আমি ২ দিন ধরে কয়েকটা ভিডিও দেখছিলাম, সামনে আসছিল। তো সেই ভিডিওগুলোতে দেখছিলাম বেসিক্যালি আলোচনা হচ্ছে প্রশান্ত কিশোরকে নিয়ে। কারা আলোচনা করছে? পশ্চিমবঙ্গের একজন বড় রাজনীতিবিদ, মানে মেজো খোকা বলে যিনি পরিচিত, তারই পেটেন্ট কিছু গদি ইউটিউবাররা, তারা প্রশান্ত কিশোরকে নিয়ে পড়েছেন। মুখ্যত দুটো বিষয় সামনে এসে, একটা হচ্ছে প্রশান্ত কিশোর সাম্প্রতিক কলকাতায় এসেছিলেন এবং কলকাতার পরে তিনি আবার বিহারে ফিরে যান কলকাতা সফরের শেষে, এবং সেখানে তিনি ছোট্ট একটা বয়ান দিয়েছেন এই ওয়েস্ট বেঙ্গল, মানে আগামী ২০২৬-এর ওয়েস্ট বেঙ্গল ইলেকশনকে নিয়ে। এবং তার পরবর্তী আরেকটা বিষয় সামনে উঠে এসে, সেটা হচ্ছে প্রশান্ত কিশোরের নাকি ২ জায়গা ভোটার তালিকায় নাম পাওয়া গেছে। এক হচ্ছে বিহারে, ২ ওয়েস্ট বেঙ্গলের। যাই হোক, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের বিষয়, কারণ আপনারা জানেন যে এরকম প্রচুর ডাবলিং ভোটার তালিকার নাম রয়েছে এবং সেগুলো জন্যই এসআইআর করা হচ্ছে। ইলেকশন কমিশন সেগুলো যাদের যাদের ধরা পড়ছে তাদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে। তো প্রশান্ত কিশোরের যদি সেরকম বিষয় থাকে তাহলে অবশ্যই বাদ দিয়ে দেবে কেটে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, সেটা সম্পূর্ণ ইলেকশন কমিশন দেখবে যাচাই করে। কিন্তু এবার এই ভিডিওগুলোতে যেটা দেখছিলাম, মানে এই গদি ইউটিউবারগুলো যে যা যা বলছিল, সেটা হচ্ছে প্রশান্ত কিশোরকে একদম খিল্লি করে উড়িয়ে দিচ্ছিল। মানে অনেকটা ভাবটা এরকম, ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে প্রশান্ত কিশোর কে, কোন হনু প্রশান্ত কিশোর? আরে মেজো খোকাকে তো চেনেই না, ও কি জানে ভোট কুশলের, ভোটের স্ট্র্যাটেজির কি জানে? এরকম অনেকটা মানে বহিঃপ্রকাশ তাদের মধ্যে, তাদের কথাবার্তা, তাদের সমস্ত কিছুতে, বা অনেক ভিডিওর বিভিন্ন কথাবার্তার টিউনিং সেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল আর কি। তো ভাবলাম যে তার জন্যই এই ভিডিওটা একটু সামনে আনি, যে কে এই প্রশান্ত কিশোর। আপনাদের সামনে প্রশান্ত কিশোরের একটু ট্র্যাক রেকর্ডটা আজকে আনবো, যে তার ইতিহাস কি রয়েছে। মানে তাকে হঠাৎ করে ভারতবর্ষের প্রায় কোনায় কোনায় লোক চেনে, এই নামটা জানে। প্রশান্ত কিশোর একজন ভোট কুশলী বা পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে তাকে চেনে, একজন বড়সড় ফেস তিনি। তো কে এই আতিপাতি লোকটাকে কেন এত ভ্যালু দেওয়া হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে? কে এই লোকটা, তার কি ক্যাপাসিটি রয়েছে, কি গুণাবলী রয়েছে, ইলেকশনে কি করতে পারেন তিনি? তো সেই বিষয়টাই একটু ভাবলাম যে আপনাদের সামনে আনি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কে এই প্রশান্ত কিশোর, আর তার সামনে ওই সব গদি ইউটিউবারগুলোর কতটা অকাত রয়েছে, বা গদি ইউটিউবারগুলোর যে মালিক রয়েছে তাদের কতটা অকাত রয়েছে। তো চলুন একটু দেখে নিই প্রথমে যে কোন ভিডিওর জন্য এই বিষয়টা থেকে সূত্রপাত হয়েছে আর কি, মানে কি বলেছিলেন প্রশান্ত কিশোর। চলুন প্রথমে সেই ভিডিওটা থেকে একবার শুরু করি, देखो। एसआईआर 12 राज्यों में होगा, इलेक्शन कमीशन है। अरे भैया, एसआईआर बिहार में हुआ, उससे क्या हुआ? नाम किसी का कटा, सारे कुछ लोगों को परेशानी हुई। भाजपा वाले जितना जुगत लगा लें, किसी का नाम काटना चाहते हैं, किसी को डराना चाहते हैं, किसी को परेशान करना चाहते हैं, लेकिन जब जनता आपके खिलाफ हो जाएगी तो कोई भी एसआईआर कीजिए, एफआईआर कीजिए, कुछ बचाने वाला नहीं है। अभी हम बंगाल होते आ रहे हैं, अभी बंगाल में पिछला बार चुनाव हुआ था तो भाजपा को हराया गया कि नहीं हराया गया? जितना ताकत लगाना है लगा लीजिए। শুনলেন কি বলল প্রশান্ত কিশোর? মানে এই লাস্টের কথাটাই হচ্ছে সব থেকে বেশি গায়ে লেগেছে। মানে ২০২১-এ পশ্চিমবঙ্গ নির্বাচন হয়েছিল, বিধানসভা নির্বাচন। তো সেখানে যত পাওয়ার ছিল সেটা লাগিয়েছে, তো তো হারানো গেছে তো, নাকি হারানো হয়েছে তো সেখানে। এবারও যত এসআইআর এফআইআর করে নিক, ওই পাবলিক যদি এই সরকারের বা বিজেপির বিরুদ্ধে চলে যায় তাহলে কিচ্ছু বাঁচাতে পারবে না তাদেরকে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে মূলত বিতর্কের ঝড় উঠেছে, এবং এই স্টেটমেন্টটা দিয়েছে যেহেতু প্রশান্ত কিশোর নামক ভদ্রলোকই, তাই এটা মিডিয়াতে হাইলাইট হয়ে গেছে, কারণ তার প্রত্যেকটা কথার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবার চলুন, গদি ইউটিউবারগুলো তো তাদের তো পেছন জ্বলছে, কারণ প্রশান্ত কিশোর তৃণমূলের হয়ে কাজ করছে, আর কি করবে বিজেপির, কারণ বিজেপিকে চেনে না। তো চলুন একটু প্রশান্ত কিশোর সম্পর্কে জানা যাক। প্রথমেই একদম শুরুতেই বলি যে প্রশান্ত কিশোর একজন ভোট কুশলী, তাকে হায়ার করা হয়, প্রচুর টাকা দিয়ে তাকে হায়ার করা হয় ইলেকশনে বিভিন্ন স্ট্র্যাটেজি মেকিং করার জন্য। তো মমতা ব্যানার্জি প্রথম নন তাকে হায়ার করার জন্য। এর আগে গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তখন তিনি হায়ার করেছেন, এবং 2014-তে যখন প্রধানমন্ত্রী হিসাবে প্রথম শপথ নেন নরেন্দ্র মোদী, তখনও কিন্তু তারও ভোট কুশলী ছিল এই প্রশান্ত কিশোর নামক ভদ্রলোকটি। চলুন একটু ট্র্যাক রেকর্ডটা পরপর দেখে নেওয়া যাক। প্রথমেই চলে আসি একদম আপনাদের 2012 সালের যে গুজরাট বিধানসভা নির্বাচন। তিনি 2012 সালে গুজরাট বিধানসভা নির্বাচনে জাতীয়
ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করেন। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে ও নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অর্থাৎ 2012 সালের গুজরাটে যে ইলেকশন হয়েছিল, যেখানে তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে তার ভোট কুশলী বা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট ছিলেন এই প্রশান্ত কিশোর। এরপরে তিনি ষোড়শ লোকসভা ইলেকশন অর্থাৎ 2014 লোকসভা নির্বাচনে আবারও ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করেন। নির্বাচনে তিনি হর হর মোদি ঘর ঘর মোদি স্লোগান, চায় পে চর্চা ও রান ফর ইউনিটি প্রচারাভিযান প্রবর্তন করেন। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে ও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। অর্থাৎ ষোড়শ লোকসভা ইলেকশন মানে 2014 লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদী যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, তখন তার ভোট কুশলী ছিলেন এই প্রশান্ত কিশোর। কেন হায়ার করেছে এই প্রশান্ত কিশোরকে? কিছু জানে না তো তিনি, তার কোনো ক্যালি নেই। এইসব গদি ইউটিউবারদের কথাবার্তা অনুযায়ী কোনো ক্যালি নেই। অথচ দেখা যাচ্ছে যে 2012 গুজরাট বিধানসভা নির্বাচন, সেখানে নরেন্দ্র মোদী হায়ার করেছেন এই প্রশান্ত কিশোরকে তার ভোট কুশলী হিসাবে। এরপরে 2014 লোকসভা নির্বাচন, সেখানেও জাতীয় নির্বাচনে তার হয়ে ভোট কুশলী ছিলেন এই প্রশান্ত কিশোর, এবং সেখানে হর হর মোদি ঘর ঘর মোদির মতো স্লোগান অথবা চায় পে চর্চার মতো এমন প্রজেক্ট, যেটা বর্তমান বিজেপিও কাজে লাগাচ্ছে সারা দেশ জুড়ে। এখনও চলছে এটা বিজেপিতে। আপনারা জানেন যে যারা বিজেপির নেতাকর্মীরা রয়েছে তারা এখনও চায় পে চর্চা চালিয়ে যাচ্ছে। কারণ কি? এটা গ্রাউন্ড লেভেলের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি করছে। বিজেপির একদম আপার লেভেলের সঙ্গে গ্রাউন্ড লেভেলের পালস বোঝার যে নীতি, সেটা এই চায় পে চর্চার নীতি এবং কমিউনিকেশনের একটা বিরাট মাধ্যম হিসাবে এই প্রজেক্টটা কাজে লাগাচ্ছে। যেই চায় পে চর্চার নীতিটা এই প্রশান্ত কিশোরেরই মস্তিষ্ক প্রসূত, এবং ওই যে স্লোগানগুলো, সেই স্লোগানগুলো হর হর মোদি ঘর ঘর মোদির মতো স্লোগানগুলো তারই তৈরি করা। তো প্রশান্ত কিশোর তো কোনো ক্যালি নেই এইসব গদি ইউটিউবারদের কথায়, মানে বাংলার এইসব কিছু কিছু গদি ইউটিউবারদের কথায়। তো চলুন তারপরে আরেকটু ট্র্যাক রেকর্ড দেখে নিই। এরপরে চলে আসছি একদম পাঞ্জাব বিধানসভা নির্বাচন 2017 সালের বিধানসভা নির্বাচনের আগে 2016 সালে তাকে পাঞ্জাব প্রদেশের কংগ্রেসের নির্বাচনী কৌশলী হিসাবে নিযুক্ত করা হয়। তিনি অমরিন্দর সিংয়ের জন্য পাঞ্জাব দ্য ক্যাপ্টেন দ্য পাঞ্জাব স্লোগান তৈরি করে দেন। নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস জয়লাভ করে ও 10 বছর পর পাঞ্জাব বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অমরিন্দর সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 2017 এই পাঞ্জাব নির্বাচন কিন্তু শেষ না, এরপরেও আছে। এরপরে কি আছে? 2020 দিল্লি বিধানসভা নির্বাচন। 2020 সালে অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশান্ত কিশোর ও তার সংস্থা আম আদমি পার্টির হয়ে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। নির্বাচনের পর টানা তৃতীয়বারের মতো আম আদমি পার্টির জয়লাভ করে ও অরবিন্দ কেজরিওয়াল টানা তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন। এটাও শেষ নয়, এরপরেও আছে। এরপরে হচ্ছে 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তো এই 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই অর্থাৎ প্রাক্কালে 2019 সালে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশলী হিসেবে নিযুক্ত হন। প্রশান্ত কিশোরের পরামর্শেই দিদিকে বলো কর্মসূচি চালু হয়। তাছাড়া তার পরামর্শেই আমার গর্ব মমতা প্রচারাভিযান চালু করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই প্রশান্ত কিশোর নামক ভদ্রলোক, তার ট্র্যাক রেকর্ডটা একটু দেখলেন আপনারা। কে হায়ার করেনি বলেন তো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির চিফ সুপ্রিমো যিনি, মমতা ব্যানার্জি যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, রাহুল গান্ধী, মানে পাঞ্জাবের ক্ষেত্রেও চলে আসলো অমরিন্দর সিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের প্রথম সারির প্রতিটা পলিটিশিয়ান এই প্রশান্ত কিশোর নামক ভদ্রলোককে হায়ার করেছে। তো এই সব গদি ইউটিউবারদের কথা, এই প্রশান্ত কিশোর তো একজন গামবাট, মানে কি বোঝে এগুলো, কি স্ট্র্যাটেজি করবে আর কি উল্টে পাল্টে দেবে। তাহলে এই যে ভারতবর্ষের প্রথম সারির যে সমস্ত পলিটিশিয়ানদের নাম এখানে উঠে আসলো, একের পর এক যে বিধানসভাগুলো উঠে আসলো, তারা কি মানে বুদ্ধি কি তাদের হাঁটুর নিচে চলে গেছে নাকি, যে তারা এই একটা প্রশান্ত কিশোর নামক এই লোকটাকে কন্টিনিউয়াসলি একের পর এক পলিটিক্যাল পার্টি হায়ার করে যাচ্ছে এবং তাকে যেখানেই হায়ার করা হয় সেখানেই যেতে। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে জানেন তো, এই প্রশান্ত কিশোর জীবনে একবারই হেরেছে, মানে একবারই তার স্ট্র্যাটেজি ফেল করেছে একটা লোকের সামনে গিয়ে। মানে ভারতবর্ষের বুকে একটা লোক রয়েছে যার সামনে গিয়ে প্রশান্ত কিশোরের এই স্ট্র্যাটেজি মানে পুরোপুরি ফেল করেছে।
কে সেই ভদ্রলোক জানেন? 2017 সালের উত্তরপ্রদেশ নির্বাচন, সেখানে যোগী আদিত্যনাথের সামনে গিয়ে প্রশান্ত কিশোরের এই পলিটিক্যাল স্ট্র্যাটেজি ধোপে টেকেনি। কারণ সেই সময় সেই উত্তরপ্রদেশ নির্বাচনে 2017 ইউপি ইলেকশনে প্রশান্ত কিশোর কংগ্রেসের হয়ে ভোট কুশলী ছিলেন, কিন্তু যোগী আদিত্যনাথের সামনে তার সেই স্ট্র্যাটেজি কাজ করেনি। এই ভারতবর্ষে একটাই লোক রয়েছে যে প্রশান্ত কিশোরের এই স্ট্র্যাটেজিকে ফেল করিয়ে দিয়েছিল। বাকি নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে বছর হয়েছিল তার আগে থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে থেকে তাকে হায়ার করেছে। এরপরে একের পর এক মানে বড় বড় পলিটিক্যাল পার্টির সুপ্রিম লিডাররা এই প্রশান্ত কিশোর নামক ভদ্রলোকটিকে হায়ার করে যাচ্ছে। তো তাদের বুদ্ধি কি হাঁটুর নিচে চলে গেছে? মানে অন্ততপক্ষে এই সমস্ত পেটেন্ট গদি ইউটিউবারদের কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে যে প্রশান্ত কিশোর এই ভদ্রলোকটা না, মানে অনেকটা ওই পাড়ার মোড়ের মাথায় চায়ের দোকানে কিছু রাজনীতি নিয়ে আলোচনা করা, চেল্লামেল্লি করা কিছু উটকো ছেলেপেলে লোকজন হয় না, অনেকটা সেই রকম টাইপের লোক। তো কোনো বড় ফ্যাক্টর না, এখানে মেজু খোকা নামক একজন ভদ্রলোক রয়েছে, সে যা স্ট্র্যাটেজি দিয়ে দেবে সেই স্ট্র্যাটেজিতে একদম উল্টে পাল্টে ছয় লাভ হয়ে যাবে, মানে গদি ফদি সব উল্টে যাবে, এরকম একটা বিষয় তাদের চিন্তা ভাবনা। মানে নিজেদের যে এরা কী মনে করছে, নিজেদের যে কত বড় পলিটিশিয়ান বা কত বড় স্ট্র্যাটেজিস্ট মনে করছে এই সমস্ত ইউটিউবারগুলো, নিজেদের একটা বড় ফলোয়ার বেস তৈরি করেছে আর নিজেদেরকে বিরাট স্ট্র্যাটেজিস্ট মনে করেছে। আর প্রশান্ত কিশোরের তো এত বড় ফলোয়ার বেস নেই ইউটিউবে, তো সে এরকম এসে বড় বড় ভাট বকে না, তো তার যেহেতু বড় ফলোয়ার বেস নেই, সে তো কিচ্ছু বোঝে না রাজনীতি সম্পর্কে, তাকে কেন যে হায়ার ফায়ার করে বেড়ায় তার কোনো খ্যালই নেই। এই সমস্ত ইউটিউবারদের কথাবার্তা শুনলে না আপনার তাই মনে হবে আর কি, তারা সেভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে আর কি। যাই হোক, এবছরও যেটা জানা যাচ্ছে যে প্রশান্ত কিশোর হয়তো তৃণমূল কংগ্রেসের হয়েই ব্যাটিং করবে, হয়তো বা কি নিশ্চিত তৃণমূল কংগ্রেসের হয়েই মানে কিছু না কিছু স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান তার ইমপ্লিমেন্টে আসবে ময়দানে। তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি, কারণ একটা ভিডিও ইতিমধ্যেই সামনে ভাইরাল হচ্ছে খুব, তো কিছু কপিরাইট স্ট্রাইকের কারণে আমি সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাতে পারছি না, একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই ধরনের কিছু বিষয় এখানে সামনে উঠে আসছে, যেটা খোদ আইপ্যাকের তরফ থেকে এখানে 2026-এ ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের জন্য এই অ্যাডগুলোকে দেওয়া হচ্ছে বা এগুলোকে হায়ার করা হচ্ছে। ইউথ জেনারেশনকে তারা এবার সবথেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এবং সেই ইউথ জেনারেশনকে ক্যাপচার করার জন্যই আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটা প্রজেক্ট চালু করেছেন, যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বলে একটা প্রজেক্ট চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমি খুঁজছিলাম যে এইটা কি একদম ইউনিক কোনো প্রজেক্ট, মানে প্রথমবার এরকম একটা প্রজেক্টের নাম শোনা যাচ্ছে, নাকি না এর আগেও এটা নিয়ে কোনো প্ল্যান চক আউট কিছু হয়েছে বা অন্য কোনো প্রদেশে এরকম কিছু দেখা গেছে বা এই বিষয়গুলোকে কোনো কাটাছেঁড়া হয়েছে অন্য কোনো জায়গায়। তো দর্শক, বিষয়টা আমি সামনে পেলাম আরেকটা বিষয়, এই ডিজিটাল যোদ্ধা। দেখুন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, প্রশান্ত কিশোরের ছবি, পিকে ডিজিটাল বলে প্রোফাইলটা রয়েছে। ডিজিটাল যোদ্ধা সমস্তিপুর, মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নয়, সমস্তিপুরের। আর যদি একটু হাইলাইট করি ওই ওপরের ব্যানারটা, জনসুরজ ডিজিটাল যোদ্ধা প্রশান্ত কিশোরের সম্পূর্ণ, তার মানে কি এই যে এই প্ল্যানটা যেটা ডিজিটাল যোদ্ধা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছেন, এবং প্রচুর যেটা শুনতে পাচ্ছি যে একটা রেকর্ড সংখ্যক ইউথ জেনারেশন নাকি সেখানে অলরেডি অ্যাপ্লাই করেছে, তারা ময়দানে নেমেওছে, আমরা যদি সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটি তাহলে দেখতে পাবো। তো এটা কি একদমই নতুন একটা কিছু এক্সপেরিমেন্ট করা হচ্ছে? না, এটা একদমই নতুন কোনো প্রজেক্ট, মানে একটা খামখেয়ালির বসে একটা প্রজেক্ট নামিয়ে দিলাম সেটা কিছু নয়, এটা অনেক চিন্তা ভাবনা করে সুচতুর একটা প্ল্যান। তো এরকম এই প্ল্যানে যারা যারা কাজ করবে তারা প্রত্যেকেই ইউথ জেনারেশন, এবং এই প্ল্যানটা যেই জায়গায় ইমপ্লিমেন্ট করা হচ্ছে আর কি, সেখানে ইউথ জেনারেশনও টার্গেট। এবং আইপ্যাকের তরফ থেকে যে অ্যাডভার্টাইজগুলো ডিজিটালি, যে মানে ক্যাম্পেইনার হিসাবে যে তাদের পক্ষ থেকে সেপারেটলি যেগুলোকে চাওয়া হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে বেসিক্যালি টার্গেট হচ্ছে ইউথ জেনারেশন। আর যেটা নরেন্দ্র মোদী, মানে
কেন্দ্রের ক্ষমতাশালী বিজেপি সরকারও বারবার করে এই ইউথ জেনারেশনদেরকে ইলেকশনে বা ভোটিং ময়দানে একটা বড় প্রায়োরিটি দেওয়ার কথা চিন্তাভাবনা করেন বা বলেন বারবার করে। সেই ইউথ জেনারেশনকে এবার কমপ্লিটলি ফোকাসে নিয়ে টার্গেট করে ভোট ময়দানে লড়াইয়ে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং সেইটা যদি আমি বলি যে প্রশান্ত কিশোরেরও একটা বড় মাস্টার মাইন্ড সেখানে কাজ করছে, তাহলে কি খুব ভুল বলা হবে? আর এই দিক থেকে ইউটিউবারগুলো বসে বসে ভাবছে যে না না, ওরা যতই জাকুসি করে নিক, এগুলো ভুলভাল, এগুলোতে কিচ্ছু করতে পারবে না। আমাদের তো রয়েছে একজন বড় স্ট্র্যাটেজিস্ট রয়েছে না, যে এই দল ওই দল সেই দল করে বেড়ায়। আর তারপরে তো আছেই মানে এমন এমন নেতারা বর্তমানে তার সাকরেত হয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা কখন কোন দলে থাকে, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম পর্যন্ত গুলিয়ে ফেলে আর কি। দাদা আপনি এখন কোন দলে আছেন যেন? তো সেরকমই সমস্ত মহান মহান নেতৃত্বরা বর্তমানে তার আশেপাশের ভোট কুশলী হিসাবে কাজ করছে, আর তাদের জন্যই এই সমস্ত ইউটিউবাররা ক্যাম্পেইন করে যাচ্ছে। আর প্রশান্ত কিশোর নামক ভদ্রলোককে খিল্লি উড়িয়ে বেড়াচ্ছে যে কী করবে, কী করতে পারে আর কি, যার নিজে 2-3টা ভোটার আইডি কার্ড বানিয়ে ছাপ্পা ফাপ্পা দিয়ে বেড়াচ্ছে, এরকম একটা চিন্তাভাবনা মানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে বেড়াচ্ছে। তো এই প্রশান্ত কিশোরকে খুব একটা খেলো মাল মনে হচ্ছে নাকি না খুব একটা গাম্বাট মাল মনে হচ্ছে? হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে চলে এই প্রশান্ত কিশোর নামক ভদ্রলোকটি? হ্যাঁ, আপনাদের মতো মানে আপনারা বড় বড় ভোটকুশলী হয়ে গেছেন। তো আমি ভাবছিলাম মনে মনে যে একবার এই সমস্ত রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরিওয়াল, তাদের কাছে আমি নিজেই একবার এরকম অ্যাপ্লিকেশন পাঠাই যে প্রশান্ত কিশোরকে দিয়ে কোনো লাভ হবে না। এই বাংলায় বেশ কিছু গদি ইউটিউবার আছে, তো তাদেরকে নিয়ে আপনারা ভোটকুশলী হিসেবে কাজে লাগান। এরা বিরাট বোঝে আর কি, মানে এদের যা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান রয়েছে না, এই প্রশান্ত কিশোর শিশু ওদের সামনে। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে হয়তো তারা বসে রয়েছে, এত বড় একটা ওভার কনফিডেন্স নিয়ে তারা বসে রয়েছে, ভাবছে যে আমরাই হিলিয়ে দেবো সমাজকে, আমরাই সব কাঁপিয়ে দেবো, হিলিয়ে দেবো। তো প্রশান্ত কিশোরের এক একটা প্ল্যান, ছোট ছোট প্ল্যান চক আউট করা যেগুলো হয়েছে, সেগুলোর ইমপ্লিমেন্টেশন যখন ময়দানে হয়েছে, তার এফেক্ট, তার হিস্ট্রি কী কী রয়েছে আপনাদের সামনে একটু মনে হলো তুলে ধরি, কারণ তাতে আপনারাই বুঝতে পারবেন যে কে কাদেরকে নিয়ে সমালোচনা করছে। মানে প্রশান্ত কিশোর যদি সমুদ্র হয়, তাহলে যারা তাকে নিয়ে সমালোচনা করছে তারা কি? তারা হচ্ছে বাড়ির সামনের নালা। মানে নালা সমালোচনা করছে সমুদ্রকে নিয়ে, এর থেকে বড় পৃথিবীর হাস্যকর বিষয় আর কিছু হতে পারে না। নিজেদের বড় বড় ওই ঘরের মধ্যে বসে বসে, এই যে আমি যেরকম করছি আর কি, এরকম টাইপের বিরাট একটা বড় বড় বোদ্ধার মতো জ্ঞান দিয়ে দিলাম। মানে আমি তো এখান থেকে যা যা তথ্য পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, আর তারা এইগুলোকে নিয়ে কাঁটাছাড়া করছে, এমনভাবে কাঁটাছাড়া করছে মনে হচ্ছে দিল্লি থেকে এইমাত্র খবর এলো, খবর পেয়ে গেছি আমরা, এই হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, এরকম টাইপের একটা খবর রিপ্রেজেন্ট করার তারা চেষ্টা করে। আর তাদের হয়ে হাততালি দেওয়ার মতো লোক বসে রয়েছে বেশ কয়েক লাখ, মানে সাবস্ক্রাইবার তারা বসে রয়েছে, তারা খুব মজা পায়। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে ময়দানে নামার প্রশ্ন আসছে, তখন একদম ঘটি পুরো উল্টে যাচ্ছে এদের। তো ময়দানের সংগঠনের বেলায় নেই, এইদিকে বসে বসে ভার্চুয়াল দুনিয়ায় সংগঠন করে বেড়াচ্ছি। এই হচ্ছে এই সমস্ত লোকেদের বড় বড় বাতালিঙ্গিরি আর কি। এগুলো এই প্রশান্ত কিশোরকে নিয়ে সমালোচনা করে তারা ভাবছে যে এই বাতালিং দিয়ে সমালোচনা করে আর তাদের নেতা কিছু বিরাট বড় বড় ডায়লগ দিয়ে বেড়াবে, সেগুলোকে একটু হাইলাইট করলেই ভোটে পুরো একদম গদি পাল্টে যাবে, পাঁসা উল্টে যাবে। অত সহজ না কাকা বিষয়গুলো। কারণ এই প্রশান্ত কিশোর নামক 48 বছর বয়সী এই লোকটা না খুব একটা গাম্বাট লোক না, আর আপনাদের মতো বসে বসে এভাবে বাতেলা মারা পাবলিক নয়। সে খুব চতুর মাথায়, ঠান্ডা ঘরে বসে নিয়েই চতুর মাথায় যে প্ল্যান ইমপ্লিমেন্ট করে ইলেকশনের ময়দানে, সেটাই ঝড় হয়ে দাঁড়ায়। এই কারণেই তাকে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা কেনে, তার সেই ব্রেনটাকে কেনে, তার সেই প্ল্যানগুলোকে কেনে। আর বর্তমান বিজেপিও এই যে প্রশান্ত কিশোরের সেই সময়কার ঠিক করে দেওয়া বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে এখনও চলছে। এই যে বললাম চায় পে চর্চা, এটা একটা বড় সাংগঠনিক প্ল্যান, স্ট্র্যাটেজি, যেটা প্রশান্ত কিশোর ঠিক করে দিয়েছিল নরেন্দ্র মোদীর হয়ে যখন তিনি ভোটকুশলী ছিলেন তখন। তো সেটা বিজেপির কাছে এখনও একটা বড় মাইলস্টোন হিসেবে কাজে লাগছে। যাই হোক, ওভারঅল বিষয়টা আপনাদের সামনে আনলাম, আর একটু বুঝিয়ে দিলাম যে গদি ইউটিউবাররা কত বড় স্ট্র্যাটেজিস্ট আর প্রশান্ত কিশোর কত বড় গাম্বাট। আশা করি বুঝে গেছেন। এবং তার অটোমেটিক্যালি মাথা কিন্তু এবছর 2026 মানে আগামী ইলেকশনে 2025 থেকে তার মাথা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ইলেকশনও কাজে লাগতে শুরু করে দিয়েছে। তার রেজাল্ট আগামী দিনে হয়তো বা দেখতে পারবেন, বা কী হবে সেটা সময় বলবে। যাই হোক,
বিষয়টা সামনে আনলাম, আপনাদের অভিমত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় যে না প্রশান্ত কিশোর অরিজিনালি গাম্বাট লোক একটা, তো আপনারা কিছু সাজেশান দিয়ে যাবেন এখানে যে কি করা উচিত, মানে প্রশান্ত কিশোর কি কমপ্লিটলি কি অবসর নিয়ে নেওয়া উচিত কি না, সেটা একটু সাজেশান দিয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।